হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবারের, এখন ঘুরতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। জানো তো, কালকে না আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়াতে পরিবেশটা বেশ শান্ত হয়ে গেছে। সেই জন্য একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর তার মধ্যে তো পুজো দেওয়ার নেই, সেই জন্য আর একটু দেরি করেই উঠলাম। আর এই তো দেখো, দেখতে দেখতে 7টাও বেজে গেছে। এর মধ্যে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছিল, আর তারপরেই তোজোকে তুলে দিয়েছি। আর এই তো তোজোকে ব্রাশ করতে দিয়ে ওর হরলিক্সটাও বানিয়ে দিয়েছি, সাথে আমাদের চাটাও বসিয়ে দিয়েছি। তোজোকে সকালবেলা ঘুম থেকে তোলা, ব্রাশ করানো, ওকে ফ্রেশ করানো, এগুলো কিন্তু ওর পাপাই করে থাকে। তবে এই কদিন তো আমি পুজো দিচ্ছি না, সেই সময়টা ও পুজো দিচ্ছে বলে এই কাজগুলো এই কদিন আমি করে নিয়েছি। ওইদিকে আমার সমস্ত কাজ গোছাতে গোছাতে হাজবেন্ডের কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গেছিল। আর তারপরে দুজনে মিলে চাটা খেয়ে এখন আমি চলে এসেছি সোজা রান্নাঘরে তোজো স্কুলে টিফিনটা বানিয়ে নিতে। আজকে করব ওই আটার ম্যাগিটাই, আজকেই শেষ হয়ে যাবে জানো তো, তাই বেশি করে করে নিলাম। তোজোকেও দিয়ে দিলাম, আর সাথে হাজবেন্ডেরটাও একসাথে করে নিয়েছি। ও অফিস বেরোনোর আগে ওকে দিয়ে দেবো। তবে আজকে ম্যাগিটা কিন্তু একদম ঝোলঝোল করেই করেছি, কারণ আগের দিন যখন ম্যাগিটা বানিয়েছিলাম হাজবেন্ড বলেছে পরের দিন যেদিন করবে সেদিন একটু ঝোলঝোল করে করবে, স্যুপটাও যাতে খাওয়া যায় সাথে ম্যাগিটাও। আর তোজোকে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন যখন আমি বিছানাপত্র গোছাই তখন জানো তো হালকা হাতে আমার ঘরে যেই ফার্নিচারগুলো আছে সেগুলো একটু ডাস্টিং ক্লিনিং করে নিই। আবার কখনো কখনো দেখা যায় সকালবেলা এই কাজটা করার একদমই সময় হয় না। সেক্ষেত্রে কি করি বলো তো, হাজবেন্ডকে আগে টিফিনটা করে দিই, ও খেয়ে অফিসে বেরিয়ে যাওয়ার পরে ঘরটা তো পুরো ফাঁকাই থাকে, আর সেই সুযোগেই এই কাজগুলো করিনি। তবে এই কাজগুলো কিন্তু আমি রেগুলার করি। এক্ষেত্রে দেখবে প্রতিদিন যখন আমরা বিছানাপত্র গুছাই সেই সময় যদি আমরা হালকা হাতে আমাদের ঘরের আসবাবপত্রগুলো একটু মুছে নিতে পারি, তাহলে কিন্তু সেগুলোতে একদম বেশি নোংরা পড়ে না, আর ঘর বাড়িও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু বেশ সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। দেখতেই পেলে আজকে কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। গরমকালে না সপ্তাহে 2 দিন করে আমি বিছানার চাদর চেঞ্জ করেই থাকি। আর এখন চলে এসেছি প্রতিদিনের যেই আমার ডাস্টিং ক্লিনিং এর কাজটা থাকে সেই কাজটা করে নিতে। আর এই কাজগুলো করতে তো খুব একটা বেশি সময় লাগে না, 10-15 মিনিট হাতে থাকলেই কিন্তু করা হয়ে যায়। আজকে সেই সময়টা আমার হাতে ছিল, সেই জন্য বিছানাটা পরিষ্কার করার পরপরই আমি এই কাজটা করে নিতে পেরেছি। কারণ ওদিকে তো আমার হাজব্যান্ডের টিফিনটা রেডি আছে, শুধু খেতে দেওয়ার অপেক্ষা। এর আগের কোনো এক ভিডিওতে একজন দিদি আমাকে বলেছিলে আমার বেডসাইড টেবিলটার ওপরে যে ঘড়িটা রয়েছে সেটা বন্ধ, আর বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই। তো দিদি তুমি ঠিকই বলেছো, বিষয়টা সম্পর্কে আমি একটু হলেও জানি, কিন্তু কি বলতো, ঘড়ির ব্যাটারিটা নেই, আর ব্যাটারিটা আনার কথা না একদমই মনে থাকে না। তবে আজকেই ইচ্ছা আছে একটা ব্যাটারি এনে ওইটা ঠিক করে নেব। তাহলে চলো কাজ করতে করতে আমার কয়েকজন সুন্দর সুন্দর দিদি বোনেদের নাম নেওয়া যাক। বর্ণালী মুখার্জি, শর্মিলা সাহা, রিয়েল ব্লগার এপি, রিঙ্কু টুলি ব্লগ, মার্জিয়াস ওয়ার্ল্ড। তো তোমাদের অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর বর্ণালী দি, তুমি আজকে আমাকে এতদিন বাদে কমেন্ট করেছো, আমি না তোমার কমেন্ট পেয়ে ভীষণ খুশি হয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের ডাস্টিং ক্লিনিং এর কাজটা চলেই যাচ্ছে। আর এখন তো চলে এলাম সোজা ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলটা না ইদানিং এতটা ধুলোবালি হচ্ছে কি আর বলবো, তার মধ্যে কালকে এতটা ঝড় বৃষ্টি হয়েছে, তাতে না আরো মনে হচ্ছে ঘরে ধুলো ধুলো হয়ে গেছে। সুমিতা দাস নামে একজন আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, তোমার বাড়ির একটা হোম ট্যুরের ভিডিও দিও। তো সুমিতা দি, আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার বাড়ির হোম ট্যুরের ভিডিও দেওয়ার। হোম ট্যুর বলতে আমি দেখেছি অনেকেই দেয়, সেক্ষেত্রে সুন্দর একটা বাড়ি
তাদের কিন্তু ওয়েল ডেকোরেশন সব কিছু নিয়ে একটা তারা হোম ট্যুরের ভিডিও দেয়। তবে সত্যি কথা বলতে আমার বাড়ি কিন্তু অত সুন্দর না। যেহেতু আমাদের বাড়িটা অনেক দিনেরই পুরনো, সেক্ষেত্রে কিন্তু সমস্ত ঘরবাড়ি এখনো অত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে ওঠা হয়নি, বা সেটা যে কবে গুছিয়ে উঠতে পারবো সেটাও বলতে পারছি না। যদি তোমরা চাও অবশ্যই আমি কিন্তু আমার যেরকম বাড়ি আছে সেরকমই হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডাস্টিং ক্লিনিং এর কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তারপরেই সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে না একদম প্লেন রান্না করব। আজকে করব ডিমের ঝোল, সেটা সোয়াবিন আলু দিয়ে। আর তার সাথে তোজোর জন্য কিছু পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই ডিম আলু পেঁপে সব প্রেসারে করে একটু সিটি দিয়ে নেব, তাতে না সিদ্ধটাও খুব ভালো হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাস খরচাটাও একটু কম হবে। কি বলতো, সব সময় না চেষ্টা করি কোথা দিয়ে একটু খরচটা বাঁচানো যাবে, সেটা কিন্তু পরবর্তী সময় আমাদেরই উপকারে লাগবে। আর আমি এরকমভাবে একটু রান্নাবান্নাগুলো করি বলে আমার যেন একটা গ্যাস প্রায় 1.5 মাসের বেশি যায়। আর ওইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে সমস্ত কিছু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ডিমের মশলাটার জন্য পেঁয়াজ আর টমেটো, তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আর আগের দিনের তো আমার আদা রসুনের পেস্টটা রয়েছে, সে কারণে না আদা রসুনের পেস্টটা আর প্রতিদিন আমার করতে হয় না। এটা না অনেকটা সুবিধাজনক কাজ হয়ে গেছে। আর সবার ডিমটাই না সিদ্ধ দিয়েছি, তবে আমার না ডিম সিদ্ধর ঝোলটা এখন একদমই ভাল লাগছে না। তাই ভাবলাম আমার ডিমগুলো একটু অমলেট করেই ঝোলে দেবো। সেই জন্য হ্যান্ড চপারের মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে চপ করে নিয়েছি। তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে একটু নুন দিয়ে গুলিয়ে নিলাম। আর এটা দিয়ে অমলেট করে ঝোলে দিয়ে দেবো। আর যেহেতু বললাম আজকে সোয়াবিন আলু দিয়ে ডিমের ঝোলটা করব, সে কারণে সোয়াবিনটাকে আলাদা সিদ্ধ করে নিলাম। আর সোয়াবিন আলুর দিয়ে ডিমের ঝোল খেতে তোজো না ভীষণ ভালোবাসে, মানে ও সোয়াবিনটাই খুব বেশি পছন্দ করে, সেই জন্যই কিন্তু আজকে ডিমের ঝোলে সোয়াবিনটা দেওয়া। আর ওইদিকে আমি ডিমের অমলেটটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো সমস্ত কিছু আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে পেঁপে সিদ্ধ, তার সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ডিমটাও। আর এখন ডিমটা ছাড়িয়েও নেবো। এখনো পর্যন্ত যেই দিদি বোনেরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমার অনেক পুরনো ব্লগে একজন দিদি কমেন্ট করেছিল, সে লিখেছিল যখন ডিম ভাজবে তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভাজবে, সেক্ষেত্রে দেখবে ডিমের কালারটাও খুব সুন্দর আসে। তো জানো তো, ইউটিউবে এসে তোমাদের থেকে এই ছোট ছোট টিপসগুলো পেয়ে আমার সংসার জীবনের কাজ কিন্তু অনেকটা সুবিধাজনক হয়ে গেছে। অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করো যে দিদি তোমার থেকে আমরা কিছু মোটিভেশন পাই, তোমার কাজ দেখে আমরা মোটিভেট হই। তোমাদের থেকেও জানো তো আমি অনেক কিছু শিখি, এমনকি অনেকের ভিডিও দেখেও কিন্তু আমি অনেক কিছু শিখি। আর সেগুলো কিন্তু আমার সংসার জীবনে অ্যাপ্লাইও করি। যেমন কালকে বর্ণালী দিয়ে আমাকে কমেন্ট করে জানিয়েছে আমি যে গ্যাসের পাশে আমার মশলার কন্টেনারগুলো রেখেছি, এক্ষেত্রে কিন্তু তেল ছিটেটা বেশি পড়বে আর মশলার কন্টেনারগুলো খুব তাড়াতাড়ি নোংরা হবে। তো দিদি তুমি বিষয়টা কিন্তু ঠিকই বলেছ, আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য সরিয়ে রেখেছি, তুমি বলেছ এরপরে কিন্তু আমি ওটার পজিশনটা আবার চেঞ্জ করে দেব। এমনকি তুমি এও জানিয়েছো যে মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে সেটার মধ্যে প্লাস্টিক চাপা দিয়ে রাখতে, এক্ষেত্রে তেল ছিটছিটেটা কম পড়বে আর ময়লাটাও কম হবে। যখন প্লাস্টিকটা নোংরা হবে শুধু প্লাস্টিকটা চেঞ্জ করলেই কাজ মিটে যাবে। তো সত্যি দিদি তোমার টিপসগুলো কিন্তু আমার বেশ কাজে লাগলো। আর তুমি আগা করেই আমাকে এত সুন্দর সুন্দর অ্যাডভাইস দাও, যেগুলো কিন্তু আমার খুব উপকারে লাগে। আর এই তো দেখো কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি তোজুকে আনতে। আর তোজোকে নিয়ে আসার পরে তারপরে কিন্তু জামা কাপড়গুলো তুলেছি, কারণ আজকে না সকাল থেকেই রোদে সেরকম একটা তাপ ছিল না, তাই জামা কাপড়গুলো শোকাতেও একটু সময় লেগেছে। তাই ভাবলাম এই কাজটা তোজোকে নিয়ে আসার পরেই করব।
আর এই দেখো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। কি বলো তো, তোমরা তো জেনেই থাকবে আমার না এই জামা কাপড় ভাঁজ করার প্রতি একটা কুড়েমি কাজ করে। তাই এখন কি করি বলো তো, যখন জামা কাপড়গুলো তুলে আনি সাথে সাথে এরকম ভাঁজ করে রেখে দিই। তাতে ঘর বাড়িটা নোংরা কম হয় আর আমার আলস্যতাও আর আসে না জামা কাপড় ভাঁজ করার প্রতি। না হলে না একসাথে অনেক জামা কাপড় হলে সেক্ষেত্রে কাজটা করতে বেশি কষ্ট হয়। আর আমাকে তো ডেলিকার জামাকাপড় ডেলিই কেচে নিতে হয়। সেক্ষেত্রে দেখেছি সাথে সাথে যদি জামাকাপড়গুলো ভাঁজ হয়ে যায় না, কাজটাও না অনেকটা সেভ হয়, আমার সময়টাও। আর এখন জামাকাপড়গুলো জায়গা করে রেখে দিচ্ছি। ওইদিকে না তোজোকে স্নানে পাঠিয়ে দিয়েছিলাম আর এখন তোজোকে খেতেও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের পাখির আওয়াজ পাবে। আসলে আমাদের বাড়িতে না চড়ুই পাখি বাসা করেছে। তো আমি যখনই ভয়েস দিই তারা শুধু এরকম চিৎকার চেঁচামেচি করে। তো এটা একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড মিউজিকই বলতে পারো। আর এই দেখো আমি আর তোজো খেয়ে দিয়ে এখন শুয়েও পড়লাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।